আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট সাদা মিষ্টি। এই মিষ্টিগুলো হবে খুবই নরম, স্পঞ্জি এবং রসে ভরপুর। খেতে হবে দুর্দান্ত নরম তুলতুলে। তো কিভাবে তৈরি করে নিয়েছি এই রকম সাদা মিষ্টি বা রসে ভরপুর রসগোল্লা, সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম এই স্পঞ্জি রসগোল্লা বা সাদা মিষ্টি। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নেব। ছানা তৈরির জন্য আমি এখানে হাফ কাপ ভিনেগারে 1 কাপ পরিমাণ পানি মিক্স করে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। এই দুধটা আমি ভালো করে বলক উঠিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত বলক উঠে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে দুধটাকে ভালো করে জাল করে বলক উঠিয়ে নেব। যখন দুধটা পুরোপুরি বলক উঠে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে আমি এর মধ্যে অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু কেটে গেছে, দুধের থেকে আলাদা হয়ে গেছে। আর ছানাটা কিন্তু নরমই আছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। নিচে একটা কাপড় দিয়ে উপরে আমি ছানাগুলো ছেঁকে নিচ্ছি। আর এখন উপর থেকে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ছানাগুলোকে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ঝরা দিয়ে রাখবো, যেন পানিটা পুরোপুরি বের হয়ে যায়। বেশি চাপাচাপি করব না, তাহলে দেখা যায় ছানাগুলো ড্রাই হয়ে যাবে। তো এইভাবে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব এইভাবে। তো চলে আসলাম প্রায় 2 ঘন্টা পর। এখন এই ছানাগুলোকে আমি মথে নেব। অবশ্যই মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাগুলো ভালো করে মথে নিতে হবে, যেন এগুলো মিষ্টি শেপ দেওয়ার সময় কোনো প্রকার ক্র্যাক না হয়। তো ভালো করে মথে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা আর সামান্য পরিমাণ বেকিং পাউডার। বাস এগুলো দিয়ে আমি ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এই ছানার মিশ্রণটা ভালো করে স্মুথ করে তৈরি করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া দিয়ে ভালো করে মথে নিতে হবে হাতের সাহায্যে। একটু সময় লাগবে, বাট ভালো করে মথে নিলে মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো হবে। তো এখন আমি ছোট ছোট গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু লম্বাটে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় কিংবা আরও গোল গোল তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি 16টা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ চিনির মধ্যে 5 কাপ পরিমাণ পানি দিয়ে বলক উঠিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তো যখন এই চিনির শিরাগুলো ভালো করে গরম হয়ে বলক উঠবে, সে অপেক্ষায় থাকবো। যখন এটা বলক উঠে যাবে তখন তৈরি করা মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালো করে বলক উঠে যায়। এই পর্যায়ে আমি কোনো নাড়াচাড়া করব না, বারবার বলক উঠে যাবে আর এভাবে ঢাকনাটা সরিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। তো এইভাবে অনবরত যতক্ষণ পর্যন্ত বলক উঠবে ততক্ষণ পর্যন্ত এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং বারবার ঢাকনা তুলে দিলেই হবে। এখানে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। তো পর্যাপ্ত পরিমাণ শিরা ছিল, তো এজন্য এইভাবে অনবরত প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে রান্না করতে হবে মিষ্টিগুলোকে, যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন ফেনা ফেনা হয়ে উপরে উঠে যাবে তখন আবার ঢাকনাটা সরিয়ে দিতে হবে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখানে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে অনবরত 20 থেকে 25 মিনিট আমি এই মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টিগুলো হয়ে গেছে। এর জন্য এই মিষ্টিগুলো থেকে একটা মিষ্টি আমি তুলে নেব। তুলে নিয়ে একটা গ্লাসে ঠান্ডা পানির মধ্যে এই মিষ্টিটা ছেড়ে দেব। যখন এই মিষ্টিটা নিচে থেকে যাবে গ্লাসে, তখনই বুঝতে হবে মিষ্টিগুলো রান্না হয়ে গেছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। তো এইভাবে আমি চেক করে নিচ্ছি।
একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুবই নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। একদম রসে ভরপুর, একটুও ফাটেনি, অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং শক্তও থাকেনি। খুবই স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। খুব সহজে ঘরেই অথেন্টিক ছানা দিয়ে মিষ্টি তৈরি করার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই রেসিপিটি ফলো করে এই ধরনের মিষ্টি তৈরি করবেন, 100% এরকম নরম তুলতুলে স্পঞ্জি রসে ভরপুর মিষ্টি, সাদা মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়াও খুবই সহজ, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।